কালিন্দির পাড়ে রাত যত গাঢ় হয়, রাধারানীর মনের আশা তত বেশি তীব্র হয়। মন তত বেশি কাতর হয়ে ওঠে। রাধারানীর মনে একটাই প্রশ্ন, ঘনশ্যাম আসবে তো তার কাছে? কালিন্দী নদীর ঘাট, জোনাকি পোকা, ছাদের আলো সব যেন তাদের মিলনের সাক্ষী। মাঝে মধ্যে এক মুঠো বাতাস এসে রাধারানীর আঁচল দুলিয়ে দেয়। নীরবে রাতও তখন কথা বলছে। ও আসছে, এখনই আসছে। রাধারানীর চোখে আশার আলো, আর মনে এক অদৃশ্য শিহরণ। শুরু হচ্ছে রাধা আর ঘনশ্যামের অমর প্রেমের অভিসার। রাধারানী অভিসারে যাবে ঘনশ্যামের সঙ্গে দেখা করতে, তাই মনের আনন্দে কোমল পোশাক পরে তৈরি হচ্ছে। চুলে গোঁজা কুসুম ফুল, পায়ে রূপোর নূপুর, চোখে কাজলের রেখা টেনে নিচ্ছে সে। সাজগোজ শেষে রাধারানী আয়নার সামনে বসে আছে আর নিজেকে দেখছে। হয়তো সে নিজের মধ্যে ঘনশ্যামকে দেখতে পাচ্ছে। হঠাৎ সে তার সখীকে ফিসফিস করে বলে ওঠে, আর যদি সত্যি ঘনশ্যাম আসে? কতদিন হলো প্রতীক্ষায় আছি, এই সাজ কি তবে বৃথা যাবে? পাশে রাধারানীর বান্ধবী ললিতা দাঁড়িয়ে উঠে খিলখিল করে হেসে ওঠে। অলসই রাধিকা, তুই প্রতি সন্ধ্যেই এমন সাজিস, কিন্তু বল, ও কি সত্যি আসবে? আসবে ললিতে, ওর বাঁশির সুর যদি একবার শুনতে পাই, তবে তবে সব অপেক্ষা সার্থক হবে। কালিন্দির ঘাটের দিকে ধীরে ধীরে হাঁটছে রাধারানী। আকাশে চকচকে চাঁদ উঠেছে, গাছের ছায়া নদীর জলে পড়ছে। চাঁদের আলো যেন মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। মৃদুমন্দ বাতাসে রাধারানীর ফুলের গন্ধ মিশে আছে, যেন এক অদ্ভুত বার্তা বয়ে চলেছে বাতাস। রাধারানী যে কালিন্দী নদীর ঘাটে অপেক্ষা করছে, এই খবর যেন পৌঁছে দিতে চাই ঘনশ্যামের কাছে। এমন সময় ললিতা ফিসফিস করে রাধিকাকে বলে ওঠে, রাধে, আজ ঘন অন্ধকার, যদি কেউ দেখে ফেলে? ভালোবাসা কি কখনো লুকিয়ে থাকে রে সখী? যদি কেউ দেখে, দেখুক, আজ যদি না যায় তবে যে অনর্থ হয়ে যাবে। দুজন মিলে নদীর পাড়ে এসে থামে। দূরে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। রাধা কালিন্দী নদীর ঘাটের ধারে বসে নদীর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। চাঁদের আলোয় নদীর রং যেন রূপালী বর্ণে পরিণত হয়েছে, চারিদিক যেন ঝিলমিল করছে। এরপর রাধা নিজের মনেই বলে ওঠে, ঘনশ্যাম, তুমি কি জানো আমি প্রতিদিন এইখানে বসে থাকি, তোমার বাঁশির সুরে আমি রোজ বাঁচি। তুমি যদি আছো না আসো, তবে আমার হৃদয় ভেঙে যাবে, কিন্তু কোনো ক্ষতি নেই, আমি তবুও তোমার অপেক্ষায় থাকবো অনন্তকাল ধরে, শুধুমাত্র তোমার জন্য।
এই কষ্ট, এই বিরহ যন্ত্রণা আমি সয়ে নেব। হঠাৎ দূরে শোনা গেল বাঁশির সুর। রাধার বুকের ভেতরটা ছটপট করতে লাগলো, কিন্তু সেই সুর থেমে গেল। অন্ধকারে কেবল পাতার সরসর শব্দই শোনা গেল। রাধে, অনেক রাত হলো, বাড়ি ফিরে চল। আজ আর তোর শ্যাম আসবে না রে, তুই আর অপেক্ষা করিস না, চল, এখনই চল। না রে সখী, আমি যাব না। দেহে যতক্ষণ প্রাণ আছে আমি অপেক্ষা করব। প্রেমে মানুষ এমন অন্ধ হয় রাধে? যদি ও না আসে তবে তুই কি করবি? তাহলে এই প্রতীক্ষাকেই আমার জীবনের উদ্দেশ্য বলে মনে করব। তবু আমি তার জন্য অপেক্ষা করব অনন্তকাল ধরে। ললিতা একসময় বাড়ি ফিরে যায়। রাধা একা বসে থাকে অন্ধকার নদীর ধারে। ভোরের আলো ফুটেছে, নদীর ওপারে কুয়াশায় ভর্তি। চারিদিকে পাখির আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু শ্যাম আসেনি। রাধারানীর চোখে অশ্রু জমে ওঠে। সে নিজের মনেই বলে ওঠে, হে ঘনশ্যাম, তুমি সত্যি আমাকে ভুলে গেলে? এই কালিন্দীর তীরে যতবার এসেছি প্রতিবারই খালি হাতে ফিরেছি, তবু কেন আমি বারবার আসি এখানে? এই প্রশ্নের উত্তর আমি সত্যি জানি না। তবু আমি অপেক্ষা করব তোমার জন্য, অনন্তকাল ধরে অপেক্ষা করব শুধু তোমার জন্য। বিরহের যন্ত্রণায় কাতরাতে কাতরাতে রাধারানীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে গালে। ততক্ষণে তার চুলের ফুল শুকিয়ে গিয়েছে, চোখের কাজল লেপটে গিয়েছে অশ্রু জলে। রাধা ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটছে। তার মন ভেঙে গেছে। হাঁটতে হাঁটতে রাধা বলে ওঠে, হয়তো প্রেম মানেই অপূর্ণতার মাঝে পাওয়া। হয়তো সে আসবে না, কিন্তু আমি প্রতিদিন আবার সাজবো, আবার অপেক্ষা করব, কারণ ভালোবাসা ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই।